بسم الله الرحمن الرحيم. وله يد ووجه ونفس كما ذكر الله تعالى في القرآن كما ذكره الله تعالى في القرآن من ذكر الوجه من ذكر الوجه واليد والنفس فهو له صفات بلا كيف ولا يقال إن يده قدرته أو حكمته لأن فيه إبدال الصفات وهو قول أهل القدر والامتثال ولكن يده صفته بلا كيف وغضبه ورضاه صفتان من صفات الله تعالى بلا كيف. আসুন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন। কোরআন কারীম আল্লাহ যেন ইয়াদ সাব্যস্ত করছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। ওয়াজহুন সাব্যস্ত করছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। অথবা কোরআন কারীমে আরো বলছে অন্য জায়গায় হাদিসে আছে, তাই না? আউযু বিওয়াজহিকা, হাদিস দিয়ে বেশি আকরাব এটা। ওয়াজ হাদিস দিয়ে সাব্যস্ত করা বেশি আকরাব। কেন? কোরআনের তাফসীরটা বিভিন্ন রকম তাফসীর হয়েছে সালাফদের থেকে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আইলা মাবতুগা বিওয়াজহা, যা দিয়ে আল্লাহ চেহারা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটা ধ্বংস হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ওয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাব মিন ফাওকিকুম। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল কি বলেছেন? আউযু বিওয়াজহিকা, আউযু বিওয়াজহিকা, আপনার চেহারার ওসিলা আশ্রয় চাচ্ছি, আপনার চেহারার ওসিলা আশ্রয় চাচ্ছি। আর নিয়ম হচ্ছে মাখলুকের আশ্রয় চাওয়া জায়েজ না। সুতরাং ওয়াজ বলতে কি বুঝাইছে? চেহারা, চেহারাই বুঝাইছে, এখানে আর অন্য কোনো বোঝানোর সুযোগ নাই। কোথায় বুঝে আসছে? ওয়া নাফসুন, আল্লাহর নফস আছে। এই নফস বলতে কি বুঝাইছে? জাতুন। এই নফস বলতে সত্তাই বোঝায়, এই নফস কোনো সিফাত না। যারা নফস সিফাত বলছে ওরা বুঝে নাই। বুঝে আসছে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এবারে বিস্তারিত বলেছেন, ফাতাওয়াল হামাবিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করছি। দেখছো, নফস কখনো কি নয়? সিফাত নয়। নফস বলতে কি বুঝাইছে? জাত। ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা আই যাতাহু, ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু আই যাতাহু। আল্লাহ তার সত্তার ভয় দেখাচ্ছেন আমাদেরকে, নফসের ভয় না। এই নফস বলতে কোরআনে কারীমে নফস যেখানে হয়েছে সেখানে সত্তাই বুঝাইছে। বেশিরভাগ জায়গায়, শতকরা 90% জায়গাতে নফস বলতে সত্তাই বোঝায়। ফাকতুলু আনফুসাকুম অর্থ কি রে? নিজেদেরকে, নিজেদেরকে, হ্যাঁ, তোমাদের রুটা বের করে ফেলে, এটা বলে নেই। আর নিজেদের কথা হতে না, কোরআনে কারীমে এই যে যেখানে যে নফস আসছে দেখবে সব জায়গাতেই নফসত্ব কি? নফসত্ব সত্তা বা জাত, ব্যক্তি বুঝাইছে। বুঝে আসছে? কোথাও নফসত্ব, নফসত্ব এখানে ওই শুধু কি না, রু নয়। রু বলার উদ্দেশ্য না, আল্লাহর রুর জন্য রু সাব্যস্ত করা যাবে না। রু হলো সৃষ্ট জিনিস, রু হলো সৃষ্ট জিনিস। ঠিক আছে? আল্লাহর জন্য এই জন্য নফস, কোরআন আল্লাহ বলছে নফস, নফস বলতে কি বুঝাইছে? জাত বুঝেছে। নফস কখনো কখনো তাকিদের জন্য ব্যবহৃত হয়, যেমন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আই আল্লাহ আল্লাহকে বুঝাইছেন। আর অর্থ হল নাফসাহু, অর্থ সত্তাকে বুঝাইছে। দুইটা অর্থে। নফস বলতে এখানে আত্মা বোঝানো হয়নি, রু বোঝানো হয়নি। বুঝে আসছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে নফস বলতে আল্লাহর জন্য নফস সাব্যস্ত করেছেন শব্দ। নফস তো জাত, অর্থাৎ নফস ব্যবহার করা যাবে, আল্লাহর জন্য ইখবার করা যাবে যে তার কি আছে, তিনি তার সত্তা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী আছে এখানে, সহিহ বুখারী উল্টান আনেন না, কিতাবুর রূহ, কিতাবুত তাওহীদ উল্টান, একদম শেষে, একদম শেষেরটা এটা, হ্যাঁ, একদম শেষেরটা, শেষের একদম শেষ অধ্যায়। দেখুন নফস জাত আছে, অধ্যায় দেখেন, বাবুন। দেখছেন? কই দেখেন নাই? এই কুল ওয়াল কাদিরু, এই যে বাবু কাউলা তাআলা 1987।
3527। কি বলতেছে বলেন দেখি। بسم الله الرحمن الرحيم. حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا ابي قال حدثنا ابي قال حدثنا الاعمش سليمان بن مهران الاعمش عن عبد الله بن عن النبي صلى الله عليه وسلم قال ما من احد غير من الله اغير من الله من عدل আল্লাহ থেকে বেশি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আর কেউ নেই। গায়ের বুঝেন তো, আখিয়ার গিরাত করে তার গিরাত নাই, গায়রাত নাই, এটা গায়রাত। হ্যাঁ, من عدل ذلك حرم الفواحش وما احد احب اليه المدح من الله। এই জন্য যেহেতু গায়রাত আছে, এই জন্য তিনি হারামগুলিকে, যে সমস্ত হারাম সেগুলি হারাম কেন করছেন? গায়রাতের কারণে, যে আমার নির্দেশ মানে কিনা। সৃষ্টি হলো তার পরিবার, তার পরিবারের মধ্যে তার নির্দেশ ব্যতীত কেউ কিছু করবে এটা তিনি সহ্য করবেন না, বুঝে আসছে? ওই জন্য তিনি হারাম করেছেন। আর হলো আল্লাহর চেয়ে কেউ এমন নাই যে তিনি তারে আর বেশি প্রশংসা করে, এমন কিছু সত্তা নাই। তাহলে লা আহাদ, তাহলে আল্লাহর জন্য আহাদ ব্যবহার করা যাবে, এর উদ্দেশ্য। বুখারীর উদ্দেশ্য হচ্ছে আহাদ, জাত, শখস এগুলো একই জিনিস, এটা বোঝানোর জন্য আনছে। ইমাম বুখারী কেন আনছে এটা বুঝতে হবে, বুঝে আসছে? বুখারী এক একটা হাদিস আনার পিছনে অনেকগুলো কারণ থাকে, এর মধ্যে একটা কারণ যে আল্লাহর জন্য আহাদ, আহাদ শব্দটি ব্যবহার করা যাবে। আহাদ মানে কি? ব্যক্তি। আহাদ মানে ব্যক্তি না, আল্লাহর জন্য ব্যক্তি শব্দটা ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে না, এটা কারা বলে? সবাই, পাইকারি ভাবে ব্যবহার করা যাবে না। এরপরে কি বলছে? দ্বিতীয় আরো স্পষ্ট। হ্যাঁ, حدثنا عبدان عن ابي حمزه আবদান হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওসমান। হ্যাঁ, عن الاعمش عن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال لما خلق الله الخلق كتب في كتابه وهو يكتب على نفسه তাই না? রূহের মধ্যে লিখছে নিজের উপরে। নফস অর্থ কি? নিজ সত্তা, বুঝে আসছে? এটা দলিল প্রমাণ। উনি নিজে এই জন্য আনছেন, এটা বোঝানোর জন্য যে আপনার নফস অর্থ সিফাত বানাইয়েন না। বুখারী বুঝিয়ে দিল, বুখারী আলাম মিন গায়রিহি, বুঝে আসছে? বুখারীর ফিকহের ক্ষেত্রে সেরা। সমস্ত যতগুলি মুহাদ্দিস আছে দেখবেন যে এগুলোর থেকে সুন্দর আর কোনো কিছু পাওয়া যায় না। বুখারী পড়বেন আর মজা হবে, নতুন নতুন তথ্য পাবেন। হ্যাঁ, বুঝেন তো, তার নিকটে এটা বলা যাবে। আর আশারি মাতুরিদিরা, জাহমিরা, মুতাজিলারা বলে ইনদাহু বলা যাবে না। আল্লাহ রাসূল নিজে বলছে ইনদাহু, তার কাছে। তার কাছে কথাটা বললে অর্থ কি রে ভাই? কোনো কিছু তার কাছে আছে, কোনো কিছু তার থেকে দূরে আছে, ওদের নিকট এটা বলা যাবে না। তার কাছে কিছু নাই, হ্যাঁ, বললে তো কি হয়ে যায়? আল্লাহ আরশের উপরে হয়ে যায়। ইনদাহু ফাওকাল আরশ, তাই না? আল্লাহ আরশে, তার কাছে আরশের উপরে। তাহলে উনি কোথায়? আরশে। এই কথাটা বুঝে যদি এটা কোনো বড় কিছু লাগে, এটা দুধের বাচ্চা অর্থ করলে বুঝবে। এটা না, এটা না, তো অর্থ কি? এটা খবর ওয়াহিদ, মানা যাবে না। এই অথবা এটা ইনদাহু ইনদা আরশিহি, ইনদাহু না, আরশ বানাই দিয়েছে। এটা তাবিল করতে করতে তাহরিফ করে ফেলে। জি, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। হ্যাঁ, এরপরে বলেন। حدثنا عمر بن حفص قال حدثنا ابي قال حدثنا الاعمش قال سمعت ابا صالح عن ابي هريره رضي الله تعالى عنه قال আবু সালেহ রাসূল যাকওয়ান সাম্মান মন থাকে তো? হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله انا عند ظن عبدي بي وانا معه اذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي। যদি আমাকে সে নিজে নিজে আলোচনা করে, একা একই নিজে নিজে, আমিও আমার নিজে তার আলোচনা করি। তাহলে আল্লাহর জন্য নফস, তার জাতকে বোঝানো হয়েছে। কথা বোঝা যায়, জাত কোনো সিফাত, আলাদা কোনো গুণ নয়। এখানে একটু কি আছে কথাটা? হ্যাঁ, সালাফদের মধ্যে কেউ কেউ নফসকে সিফাত বলেছেন, কিন্তু নফসকে সিফাত বলা যাবে না। নফসকে কি বলতে হবে? সত্তা, জাত, যেটা আমরা দেখতে পাচ্ছি উনি ব্যবহার করছেন শব্দ আহাদ। হ্যাঁ,
শব্দ ব্যবহার করছেন না। আবার এখানে শখস আছে, লা শখসা, ওইটাও আনবেন তিনি হাদিস আকারে। শখস ব্যবহার করা যাবে। তিনি জাহমিয়ার এটা ব্যবহার করেন, এই জন্য তিনি কিতাবের নামে দিচ্ছেন কিতাব তাওহীদ ওয়ার রাদ আল জাহমিয়া। কিতাব তাওহীদ ওয়ার রাদ আল জাহমিয়া, বুঝে আসছে কথাটা? আর বুখারী রাহমাতুল্লাহ জাহমিদের রাদ করছে। আর আপনারা জাহমিদের বিরুদ্ধে কথা বলতে কত খুশাই কষ্ট হইলে মন খারাপ হয়ে যাবে, হুজুরের বিরুদ্ধে মান হয়ে যাবো। এবং বুখারীর থেকে আপনি হুজুরের বেশি ভালোবাসলে তো সমস্যা। আপনার হুজুরের থেকে বুখারী বড় ফকিহ, বলেন বড় আলেম। হ্যাঁ, যদি মানুষের সামনে আল্লাহর কথা স্মরণ করি আমরা, আল্লাহ উত্তম জায়গাতে আমাদের কথা স্মরণ করবো। আল্লাহ আল্লাহ যদি আমার কাছে 1 বিঘত আসে, আমি তার কাছে 1 হাত আসি। 1 বিঘত আল্লাহর দিকে আমরা কেমনে যাই? আমলে সালাহ কালাম। তা আল্লাহ আমার দিকে এগিয়ে আসেন তার রহমত নিয়ে, তার দয়া দিয়ে, তার সওয়াব দিয়ে, সব নিয়ে। কারণ প্রথম অংশ আপনি করেন না, আপনিও বলেন না যে আমি আল্লাহর দিকে হাইটে যাচ্ছি। আপনি যেভাবে অর্থ করছেন দ্বিতীয় অংশ একই অর্থে, এগুলো তাবিলে কিছু নেই। এটা জি না, রহমত আসে তো আমরা বলি নাই, তিনি আসেন রহমত নিয়ে এগিয়ে আসেন। রহমত আসতে বলিনি, রহমত আসতে আমরা বলিনি। আমরা কি বলছি? তার তিনি রহমত তো শুধু তিনি এগিয়ে আসেন, তাই না? কিভাবে আসেন জানি না, কিন্তু আমরা জানি যে বান্দাও আল্লাহর দিকে যায়। কেমনে যায়? আমলে সালের মাধ্যমে, নেক ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাআতের মাধ্যমে। আল্লাহ কি এর বিপরীতে তাকাররুব তৈরি, আল্লাহ তার কাছে নৈকট্য আনেন। এই নৈকট্য কোনো মাসাফা দিয়ে আবু হানিফা নিজেও রহমতুল্লাহ নিজেই বলবেন একটু পরে, বলে স্যার কলবুল মাসাফা, এটা এইভাবে দিয়ে করা যায় না। মাসাফা বুঝছেননি? দূরত্ব দিয়ে গণার বিষয় না। এটা হলো কি কোন নৈকট্য কি দিয়ে? বিল আমল সালেহ, এটা জুলফা। কোরআনকে বলছে না, কি বলছে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই তাকাররাবু ইলাইহি বিল ইলমি সালেহ বিল আমলি সালেহ। হ্যাঁ, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, সে যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 1 বাড় এগিয়ে আসি। বাড় বুঝেননি? বের কয় না, 1 বের। এই আরবির বাড় শব্দের বাংলা হলো বের। আমার বের, এটা তো আল্লাহর বের না। মানে আমি দেখাচ্ছি, এটা মনে করি না যে আল্লাহটা দেখাচ্ছি। আমি বের শব্দের অর্থ দেখাচ্ছি। আল্লাহ আমার দিকে 1 বের এগিয়ে আসে, অর্থাৎ আল্লাহ আরো দ্রুত এগিয়ে আসে। সবখানে এটা, তুমি যতটুকু আগাবা আল্লাহ ততটুকু এগিয়ে আসবে। তুমি আল্লাহর ইবাদতের জন্য এগিয়ে আসবে, আল্লাহ তোমার দিকে এগিয়ে আসবে। আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসবে। আল্লাহ আলোচনা করবা, আল্লাহ তোমাকে উত্তম জায়গাতে তোমার আলোচনা করবে। অর্থাৎ এটা হলো এটার বিপরীতে। এই জন্য সবসময় রাখবা, বিপরীতটা কখনো, বিপরীত যেটা আলোচনা, এটা একরকম হয় না। যেমন ধরো আল্লাহ তাআলা এমনি, আল্লাহ তাআলা কারোর সাথে উপহাস করেন না, কিন্তু যারা আল্লাহর সাথে উপহাস করে আল্লাহ তাদের বিরুদ্ধে উপহাস করেন। বুঝে আসছে? আল্লাহ ইস্তাহজিউ বিহিম, কেন? তারা বলছে ইন্না নাহনু মুস্তাহজিউন, আমরা তো উপহাস করছি। আল্লাহ বলছে আল্লাহ ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের উপর উপহাস করেন। কারণ বিপরীতে এটা না করা হলে এটা কি হইতো না? কামাল হইতো না। এই কামাল সাব্যস্ত করার জন্য এটা বলতে হবে। কিন্তু যখন কামাল সাব্যস্ত হয় না, তখন এটা বিপরীত বলা যায় না। বুঝে আসছে? যেখানে কোনোভাবেই কামাল হয় না, যেমন খেয়ানত, সেখানে আল্লাহ খেয়ানত করে বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কি বলেছেন? ওয়া ইউরিদু ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল ফাআমকানা মিনহুম ওয়া ইউরিদু আন ইয়াখতারুকা, হ্যাঁ, ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবল ফাআমকানা মিনহুম। এখানে বলে না ফা খানুল্লাহ মিনহু, এটা বলে না। কেন বলে নাই? খেয়ানত কোনোদিনই ভালো গুণ হয় না, বিপরীতও না। ওলা তখন মান খানাকা, হাদিসে আছে না, আদ্দিল আমানাতা আদ্দিল আমানাতা লিমান আমানাকা ওলা তখন মান খানাকা, যে তোমার কাছে আমানত দিছে, আমানত দিয়ে দাও। সে তোমার খেয়ানত বলছে, তুমি খেয়ানত করিও না। খেয়ানত কিন্তু ভালো গুণ না, এই জন্য খেয়ানতের ভিতরে খেয়ানত আসবে না। কিন্তু উপহাস করলে উপহাসের বিপরীতে আসবে, কাইদের ভিতরে কাইদে আসবে, মকর ভিতরে মকর আসবে। বিপরীত না থাকলে
আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত, এই সিফাত সাব্যস্ত করা যাবে না। কিন্তু বিপরীতে তারা করলে আল্লাহ এটা করে, তাহলে বিপরীতে সাব্যস্ত করা যাবে। সত্যি কি বুঝছো? এখানেও তাই। হ্যাঁ, আল্লাহ এগিয়ে আসেন, আল্লাহ এগিয়ে আসেন। এইখানেও আপনি আল্লাহ এগিয়ে আসেন, কিভাবে আসেন? আমল সালেহ করতে, তাই না? আল্লাহ কি করেন? ইসাবা দেন, এগিয়ে আসেন, অন্যভাবে এগিয়ে আসেন, নৈকট্য লাভ হয়। সেটা হইতে পারে সেই নৈকট্য করবা, সেটা কি এমন নৈকট্য যেটা কোনোদিন মাসাফা দিয়ে করা যায় না, এটা যদি অনুভব করা যায়। আল্লাহর নিকটে আসি, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি বলে না মানুষ। সে তো ঘরের ভিতরে আছে, এক ঘরে থাকে, তারপর বলে কি আমি আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। অর্থ কি? গুনার কাম করতে 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 আমি উল্টা পাল্টা করতেছি। সেও বুঝে কোরব অর্থ, এ কোরব মাসাফা অর্থ বুঝে না। আর কোরব অর্থ রহমত না করলেও আমার চলে, কারণ কোরব অর্থ হলেও অনুমতি। এই জন্য ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই যে আল্লাহ তাআলা মানুষকে ওই যে হাদিসটা যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, কান্নাকা তারাহু, এইটা এটুকু খুব কম মানুষই পারে। না পারলে দ্বিতীয় অংশ চলে যায়, মুশাহাদা না পারলে মুরাকাবায় চলে যায়। সেটা কি? ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিন্তু মুশাহাদাটা কারো কারো হয়। যারা আল্লাহর উপর ইবাদত করতে থাকে ভালো, তারা মনে করে যে আমি তাকে দেখে ইবাদত করতেছি। তার মধ্যে এটা আসে না অনুভব, কার মধ্যে আসে একান্ত যারা নেককার বান্দা, তারা এটাকে নেগেটিভ সেন্সে যায় না। এই মুশাহাদার তো সুরত দেখতেছি না উদ্দেশ্য না, মুশাহাদা তো তারা দেখতেছি, কি দেখতেছি এটা বর্ণনা করতে পারে না সে, কারণ আল্লাহ তাআলার মাহাত্ম্যের কারণে সে বর্ণনা তার মুখ দিয়ে বের হয় না। কিন্তু সে ইবাদত করতে পারে এমন ভাবে যে আল্লাহ দেখতে ইবাদত করতেছি। আবার এটা বলে না যে কুদরতি ফায়সিদা করতেছি, এটা বলে না, এটা কুফরি কথা। এটা বলে না কুদরতি ফায়সিদা করলে কাফের হয়ে যাবে, এটা বলে। আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টির বাইরে, স্রষ্টা সৃষ্টির ভিতরে মনে করলে কাফের। জি। হারওয়ালাতান, যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত পদে আসি। হারওয়ালা অর্থ দ্রুত পদে আসা, দ্রুত আসা। আর হারওয়ালা অর্থ দৌড়ে আসা না। এরা কি করছে? হারওয়ালা অর্থ দৌড়ে অর্থ করে আল্লাহ দৌড়ায়, এদের সালাফিদের আল্লাহ দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ, আমরা দৌড়ে বলছি। দ্রুত আসে, যেমন এবার আগেরটাও কি, এক হাত আসলে আল্লাহ এক বেড় আসেন। এক বেড়েরও আমরা কি করি না, কোনো তুলনা দেই না। আমরা বলি যে আমরা যতটুকু এগিয়ে যাবো আল্লাহ এর চেয়ে বেশি এগিয়ে আসবে, এটা বলার উদ্দেশ্য। ঠিক যে ব্যক্তি আমার আল্লাহর দিকে হেঁটে আসবে, আল্লাহ তার দিকে আরো দ্রুত আসবেন, হেঁটে আসবেন। কিন্তু সেই হাঁটার অর্থ কি? আমি তো আল্লাহ দিকে হেঁটে অর্থ কি? পায়ে দিয়া সামনে হাঁটে আল্লাহর দিকে, এদিকে দৌড়াচ্ছি। উপরের দিকে আমি গেলে আল্লাহর পেয়ে যাবো। উপরের দিকে আমি উঠে গেলাম, মঙ্গল গ্রহে উঠে গেলে কাছাকাছি হবে নাকি? অত 10 তলা 20 তলা 120 তলার উপরে গেলে কাছাকাছি হবে? হ্যাঁ, এটা তো এই মাসাফা দিয়ে গোনার বিষয় না, এটা হলো অনুভবের বিষয়। ঠিক, এটাও অনুভবের বিষয়। এটা যেটা না বুঝে তুমি তর্ক করে যে এই আল্লাহর জন্য তাহলে কেমনে আসে, আপনি তাবিল করেন, আমরাও তাবিল করি, এটা তাবিল নাই, এটা তো তাবিল বুঝায় না। এরা হচ্ছে কি করবে, খুঁজতে থাকবে কোন শব্দ দিয়ে তাবিল জাহেজ করা যায়। বিদাতিরা কোন শব্দ খুঁজে যে এইখানে তো পাইছি, আপনি এখন শব্দ মানতে হবে না, এখানে আপনি ভুল পাইছেন। আর কখনো কখনো আমরা ভুল তাবিলটা হারামও বলি না। যেই তাবিলটা হলো, যেই ব্যাখ্যাটা হলো কি, তাবিল মানে ব্যাখ্যাটা হচ্ছে যেটা সিয়াক ও সাবাক দালালত করে, এটা হাসরিয়তে বৈধতা করছে। সিয়াক ও সাবাক দালালত করে। ওয়াসাল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, জিজ্ঞাসা করুন জনপদকে। অর্থ কি? জনপদে জিজ্ঞাসা করা যায়, জনপদের লোকজনকে। এটা তো কি বুঝায়? লাউলাল হাসফ ওয়াল ইদমার লা আরফানা ওয়াল হিমার, যদি এখানে ইদমার না ধরে তৈরি কি না হতো, গাধা না জানে বলবে। এটা ভালো করে বুঝে, এখানে সবাই এই আরবি ভাষাতে এটাই আছে যে এখানে আপনি জনপদকে জিজ্ঞাসা করুন। যদি বলে ট্রাস্টে জিজ্ঞাসা করে আসেন, তো ট্রাস্টে কি বিল্ডিং এ জিজ্ঞাসা করবো? এটা সবাই বুঝে ট্রাস্টের লোকদের জিজ্ঞাসা করার কথা বলছে। কিন্তু তাই বলে কি আমরা সব জায়গায় তাবিল করে ফেলবেন এটা দিয়ে? এক জায়গায় শব্দ একটা শব্দ, এইটা হচ্ছে বক্রতা। এটা হচ্ছে অন্তরের বক্রতা যার আছে। পামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়িলি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে বুখারী রাহমাতুল্লাহ কি বুঝাচ্ছে, বুঝেন তো? নাফস বলতে কি বুঝাইছে? সত্তা বুঝে আসছে। ইমাম বুখারী দলিল দিচ্ছে, একটা আরেকটা অধ্যায় দিবে, আরেকটা অধ্যায় দিবে। এটা পড়েন আপনারা সময় করে, কিতাব বুখারী নিজেরা কষ্ট করে কিতাব তাওহীদ একবার পড়েন, সময় পেলে আমি পড়াই দেবো ইনশাআল্লাহ। রাখেন ইনশাআল্লাহ, সবটা পড়ার সময় নেই, কেন আমরা এটা পড়বো। আমার উদ্দেশ্য যেটা বলা
নফস বলতে কখনো কি বুঝবেন না, সিফাত না। নফস ইখবার হবে আন জাতিহি, ইখবার আন জাতি। নফস শব্দটি কখনো তাকিদের জন্য ব্যবহৃত হয়, কখনো সত্তার জন্য ব্যবহৃত হয়। যা জাইদুন নফস অর্থ কি? যা নিজে আসছে, বুঝলেন না কথাটা? আপনিও বলেন এটা, যা জাইদুন নফস অর্থ যদি কোনো জাইদুর রুট আসছে, ওটা নিয়ে এটা কেউ করে না। কথা বুঝলেন কিনা? যদি অর্থ যদি উল্টা পাল্টা করতে কত সমস্যা। এই জন্য নফস বলতে কখনো কোরআনে কারিমে যেটা আছে ইউহাদ্দিরুকুমুল্লাহ নফসের অর্থ কি নয়? সিফাত নয়, এটা কি জাতকে বুঝেছে, এবং জাতে বুঝতে হবে, এটা উল্টাটা বোঝানো। যদিও সলাফদের কেউ কেউ বলেছে এটা কি নয়, শুদ্ধ নয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সলাফদের বক্তব্যকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। সলাফদের মধ্যে সবাই যে শুদ্ধ করছে তা না, দুই একজন ভুল করতে পারে না। এটা শুদ্ধ করছে কারা? এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে তুলে ধরছে কে? ইবনে তাইমিয়া। যদি ইবনে তাইমিয়াকে বাদ দিয়ে আপনি সলাফদের বুঝতে পারবেন। আমাদের কিছু কিছু ভাই আছে যারা এই সমস্ত শব্দ নিয়ে নফস দিয়ে একজন বই লিখে ফেলছে একজন। তো আমি যখন কেটে দিলাম, এটা কেটে বই লিখছে আমার দেশে এটারে শুদ্ধ করতে, উনি তাকে ইয়াতে কুয়েতে থাকে, বড় চাকরি করে। তো আমার দেশে বইটা আমি বলে ভুল আছে, কেটে কেটে শুদ্ধ করে দিছি। আবার উনি আর নিতে চায় না, উনি আবার এরপরে সাফাইছে, আমার দেখাই না, আর দেখাই না আমার বইটা। কারণ আমি যদি কেটে দিছি সফটওয়্যারটাই কেটে দিছি, ওর মন খারাপ হয়ে গেছে। মন খারাপের কিছু নাই, এটা ভুল, ভুলটাকে বলতে হবে, ভুলে বলতে হবে। যতই সালাফি নাম দেন না কেন, বাপের সব সালাফি করে বাপের জন্ম হইলেই এলেম পাওয়া যায় না। এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, পড়তে হয়, এবং পড়ালেখা করে চোখ নষ্ট করে তারপর শিখা যায়। বুঝে আসছে কথাটা? মুখস্থ আপনি বাপ জন্মগ্রহণ করলে বায়োলজিক্যালি পাওয়া যায় না। বায়োলজিক্যালি একটা উপকার আছে যে হকটা নেওয়া সহজ হয়, হক নেওয়া সহজ হয় যদি কোনো আল্লাহ তাআলা মনটাকে সোজা রাখে। আর সোজা না রাখলে অনেক সময় হক নেয় না, বুঝে নাই? যারা তাদের মেম্বারে আবু তো আদনানের মতো বোম্বাটারে উঠায়, হ্যাঁ, এদেরকে কিছু বলার নেই আমাদের। এবার এরপরে কি বলছে? ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতিন বিলা কাইফিন। বিলা কাইফিন অর্থ কি রে? এগুলি তার সিফাত, তবে এগুলির ধরন নির্ধারণ করা। কখনো এটা বলবেন না যে ধরন নাই। ধরন না থাকলে কিছুই নেই। যে জিনিসের ধরন নাই এটা কিছুই না, বুঝছেন? যদি বলে যে আপনাকে একটা ঘোড়া দিব, তো সেই ঘোড়ার কোনো ধরন নাই। আপনি কিছু দিছেন, আপনাকে একটা ঘোড়া দেব, যে ঘোড়ার কোনো কি নেই, ধরন নেই, আপনি কিছু দিবেন না। তাহলে বুঝলেন এই কথাটা? পৃথিবীতে কেউ এটা বলে না বেলা কাইফির। এটা হচ্ছে সবচেয়ে সর্বশেষ শয়তানি আবিষ্কার করছে আশারি মাতুরিদীরা। কি জন্য আবিষ্কার করছে তারা? যাতে করে সিফাতে দেখছে যে সালফে সালিন প্রচুর পরিমাণ বলছে বেলা কাইফ, বেলা কাইফের বলছে বেলা কাইফ, আই কোনো কাইফ নাই। এটা তারা কি বলতেছে যে আইনিয়া নাই, কাইফিয়া নাই। অথচ আইন রসুল বলছে, আইন আল্লাহ বলছে, কিন্তু কাইফিয়া নাই নয়, কাইফিয়া নির্ধারণ করা আছে। এই যে ইমাম মালিক সুন্দর কথা বলছে, কি বলছে? আল ইস্তিওয়াউ গায়রু মাজহুর, অজানা নয়, ওয়াল কাইফু গায়রু মাকুল। ধরনটা আমার আকলে ধরে না, আকল দিয়ে আমি ধরন কোনদিন নির্ধারণ করতে পারবো না। কিন্তু ইস্তিওয়া মালুম বলছে। আর এরা বলছে ইস্তিওয়া মালুম মানে হচ্ছে আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা বুঝেছি। বুঝেছি? তোর নাম কি? আবুল কালাম। আমি তো আবুল কালাম বলতে বুঝে, আবুল কালাম জানা আছে অর্থাৎ আবু, আলিফ, হামজা, বা ও আলাম, এটা বুঝেছে কি? পৃথিবীর কেউ বুঝে? আবুল কালাম বলতে লোকটাকে বুঝায়। আবুল কালাম তো জানা আছে, মানে আ, হামজা, বা, আলিফ, লাম, কাফ। এগুলো হচ্ছে মানে ধোকা দেওয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ। এটা মানুষকে ধোকা দেয়, বুদ্ধি করা। ইয়াল্লাহ শাবাব। ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। বুঝাছে? ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতাহু আও নি'মাতাহু। বলা যাবে না ইয়াদ কুদরত অথবা ইয়াদ নিয়ামত। আজকে একটু আগে এটাই আমি শুদ্ধ করছিলাম, আশায় একই কথা বলেছে। ইয়াদ এবং কুদরত
ইয়াদ অর্থ কুদরত, ইয়াদ অর্থ নেয়ামত, যে কারা করছে। উনি বলতেছেন এটা দিলে সিফাতকে বাতিল করা হয়, এটা মুতাজিলাদের কথা। এখন এটা কারা বলে বলেন তো? আশারি মাতুরিদিরা বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 কখন যে ওদের উর্দি গায়ে দিয়ে ফেলছে ভুলে গেছে, বুঝলেন না? আপনি কখনো কখনো বউর সাথে ঝগড়া করতে করতে বউর কথায় আবার নিজের কথা হয়ে যায়, বুঝলেন না? এরা ব্যক্তিত্বহীন। তো এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লা লিল ফালাসিফাতি কাসারু ওয়ালা লিল ইসলামি নাসার। এরা ফালাসিফাদেরকে ভাঙতে পারে নাই, ইসলামের সাহায্য করতে পারে না। যারা বলে যে এরা তো ফালাসিফা ধ্বংস করছে, ফালাসিফা কিচ্ছু করতে পারে না, নিজেরা ধীরে ধীরে ফালাসিফাতে সব নিয়ে নিছে। ওরা যা বলে সেটা তারা নিছে। ওরা বলে আর জাওহার, এরা বলে আর জাওহার। এরা বলে কদিম হাদেস, এরা বলে কদিম হাদেস। এরা বলে হাইয়েজ নাই, এরা বলে হাইয়েজ নাই। এরা বলে হাদ নাই, এরা বলে হাদ নাই। এরা বলে নিদ নাই, এরা বলে নিদ নাই। এরা বলে দিদ নাই। নিদ তো আছে, নিদের আমরা বলি, দিদ নাই। অনুরূপভাবে ওরা বলে এটা নাই, ওরা বলে ওদের মতো তুমি নিয়ে নিছো। তুমি আর ওদের যুদ্ধ করছো কি দিয়ে? যুদ্ধ করার তোমার কাছে কিছুই নেই। ইমাম আশআরী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদে আসেন, জাকারিয়া সাজি রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, বাগদাদে বিশাল মুহাদ্দিস, তো বলো হলো ওনাকে যে অমুক আপনার দরবারে আজকে একটা লোক আসছে যিনি একবারে মুতাজিল শোয়াই ফেলছে। মুতাজিল তো বলছে, মুতাজিল কি করছে? কিভাবে, কি দিয়া? তুমি হাদিস পড়ো না, তুমি তো কিছু করতে পারবে, এক কথায় শেষ। তখন বাধ্য হয়ে আবার হাদিস পড়ছে। হাদিস পড়ে আবার বই লেখা, আগের গুলি বাদ, সব নতুন বই লিখছে। সেই বই হচ্ছে আল ইবান আন উসুলুদ্দিয়ান, আল মুজাজ। সেই বই হচ্ছে আল মাকালাতুল ইসলামিয়্যিন। এর আগে যেগুলি সেগুলি একটা আর পাওয়া যায় না, কারণ নিজেই এগুলি বেনিশ করেছে। কিন্তু এগুলি মতবাদগুলি তার ছাত্রদের কাছে চলে আসছে, মতবাদগুলো রয়ে গেছে, বুঝলেন না কথাটা? কিন্তু তার বই যেগুলি এখন শুধুমাত্র এই তিনটাই আছে, যেগুলি তিনি পরে লিখছে। সেগুলি যে ফুল ভালো, ফুল বিশুদ্ধ, এটা আমরা বলবো না, কারণ তিনি শেষ জীবনে এসে হাদিস ভিত্তিক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছেন অনেক কিছু। কিন্তু সেগুলির মধ্যে কিছু কিছু সমস্যা আছে, পুরো সমস্যা নেই, কিছু সমস্যা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই ফিল্ডের ফারসুল মেগওয়ার, যাকে বলেন, যে তিনি ঘোড়সওয়ার এই ফিল্ডের। এই জন্য তিনি সবসময় ইমামদের কথাকে সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন, ইমামদের কথাকে সুন্দর ব্যাখ্যা করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যকে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা এনে সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহের মতো মুনসিফ আমি খুব জীবনে কম দেখছি, এত ইনসাফ করতে পারে। ইমামদের কথা এনে সুন্দর ব্যাখ্যা করে দিবেন, যে কথা আমরা হয়তো মাথায় আসে নাই, সে সুন্দর ব্যাখ্যা করে শুদ্ধ করে দিয়েছে। আমরা দেখেই বলবো যে শুদ্ধ নাই, কিন্তু তিনি সেটাকে শুদ্ধ করে দেখেছেন, সুন্দর একটা সুরত বের করা যায় এরকম। আচ্ছা, তো মুতাজিলা এটা বলে ওয়ালাকিন ইয়াদহু সিফাতুহু বিলা কাইফ, ইয়াদ তার একটা গুণ, সেটা কি? আল্লাহর হাত। তবে হাতের কি না ধরন জানা নেই। বিলা কাইফ ওয়া গাদাবহু ওয়া রিদাহু, বুঝা গেল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য সিফাত ফেলিয়ে সাব্যস্ত করেন। কথা বুঝছেন কিনা? ইয়াদ হচ্ছে সিফাত জাতিয়া, বললাম না আমরা, জাতিয়া খাবারিয়া, জাতিয়া খাবারিয়া। ইয়াদ ওয়া যেগুলো জাতিয়া খাবারিয়া, খাবারিয়া মানে আল্লাহ না বললে আমরা বলতে পারতাম না কিছু, আকল দিয়ে এগুলি সাব্যস্ত করা যায় না, আকলিয়া না মানবিয়া নয়। আমরা বলছিলাম না সিফাতের দুইটা ভাগ, এক ভাগ কি জাতিয়া আর হলো ফেলিয়া। জাতিয়া কয় ভাগ? দুই ভাগ, কি? মানবিয়া, আকলিয়া, আরটা কি খাবারিয়া। আমরা বলি মানবিয়া, ওরা বলে মানবিয়া, অথবা আকলিয়া বলে ওরা। আমাদের আকলিয়া বলতে কোনো সমস্যা নেই, আকল আমাদেরকে নিষেধ করা, কোনোটাই নিষেধ করে, সবগুলি আকলে বৈধ মনে করে। কারণ আল্লাহকে দেখিনি, আল্লাহর মতো কাউকে দেখিনি, সুতরাং আল্লাহ যা যা বলছে সবই আমার আকল ধরে, কিন্তু আমি ধরো নির্ধারণ না করলে হইল। ঠিক আছে। গাদাবু ওয়া রিদাহু সিফাতান মিন সিফাতিল্লাহি তাআলা বিলা কাইফ, আই বিদুন আন নুআয়্যিনা লাহু কাইফান, আল্লাহর জন্য বিদুন আন নুআয়্যিনা লাহা লিহাযি সিফাতি কাইফান, আল্লাহর সিফাতগুলোর জন্য কোনো কি করব না, কাইফ ধরন নির্ধারণ করব না, ধরন নাই এটা না।
আল্লাহ তাআলা সন্তুষ্ট হন কিনা? আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হন, তাই না? আল্লাহ সন্তুষ্ট হন। আচ্ছা, সকালে যে হাদিসটা শুনছেন আপনারা পাইছেন, সেখানে কি আছে? আল্লাহ, এটা তো এখানে বললাম মসজিদে, লাল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদ, আল্লাহ খুশি হন, বলেন নাই তো? আল্লাহ খুশি হন। ভালো করে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে আমাদের মানতেক পড়াইছেন, তো বলছেন যে আল্লাহ খুশি বলা যাবে না। এবার হুজুর আটকে দেবে, এবার ব্যাখ্যা করবো খুশি হন মানে সওয়াব দেন, এবার উল্টে দিয়েছে। কিন্তু এমনি কিন্তু স্বাভাবিক করে গেছেন, ফেতরাতান হুজুর অর্থ করে গেছে। কিন্তু হুজুর জিজ্ঞেস, হুজুর আল্লাহ কি খুশি হন? খুশি হলে তো কি হয়? ইস্তাহাল্লা সারিরাতুহু, একজন মানুষ খুশি হলে কি হয়? অভ্যন্তর বা কি হয়? আলোকিত হয়, মনটা প্রফুল্ল হয়। আল্লাহ খুশি হলে তো প্রফুল্ল হবে। হায় হায়, এটা তো সিফাতুল হুদুস। এটা কি? ধ্বংসপ্রাপ্তদের গুণ। আল্লাহ দুনিয়া সাব্যস্ত করলে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইব, হাত হইয়া যাইব। না 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 না, খুশি হন মানে কি রে? সওয়াব দেন। মানে এবার তো হাতের দিকে চলে গেছে। কিন্তু আপনি এইদিকে আসছেন কেন? আপনি এখন যে নীতি একটা নির্ধারণ করে রাখছেন, হাদেস আর কেদাম নিয়ে বসে আছেন, আর আরদার জাওহার নিয়ে বসে আছেন। আপনি এখন এইগুলি করবেন উল্টা পাল্টা বুঝে। ওগুলি বাদ দিতে পারলে আপনি ইমান মধ্যে আসবেন। জাওহার আর হাদেস আর কেদাম এটি মুখস্থ, এটি যদি ততক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে থাকবে, আপনি বিরত করবেন। এগুলি দিয়ে আমাদের কোনো দরকার লাগে না। আমরা আলোচনা করছি, আমাদের মনে আছে যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য এগুলি লাগে না। কালাম শাস্ত্রবিদরা এগুলি ছাড়া আগাইতে পারে না। কালাম শাস্ত্রবিদরা এগুলি ছাড়া আগাইতে পারে না। এগুলি ছাড়া তাদের কিছুই নেই আর ঘুরে ফিরে। আর আমাদের কাছে এগুলি দরকারই নেই, কারণ কালাম শাস্ত্রবিদের আসার আগেই আমরা আল্লাহর অস্তিত্ব নিয়ে কি আল্লাহ নিজে কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, বিবেকবাদীরা বিবেক দিয়ে উল্লেখ করেছেন। কিন্তু এই কালাম শাস্ত্রবিদের হাদিস আর কাদিম নিয়ে আসে নাকি? হাদিস আর কাদিম কোনো কিছু ছিল না তাদের কাছে। হ্যাঁ, তাহলে দুইটা তিনি দেখেন এখানে একই জায়গাতে তিনি সিফাত করে সাব্যস্ত করছেন। কয়টা? সিফাত জাতিয়া, ফেলিয়া, দুইটাই সাব্যস্ত করছে। সিফাত জাতিয়া, খবরিয়া সাব্যস্ত করছেন। অথচ আশারি মাতুরিদিরা এই দুই জায়গাতে পুরোটাই অস্বীকার করে, পুরোটাই নেই। তারা শুধুমাত্র সিফাত জাতিয়া 7টি, এবং সেগুলি সবগুলি তাদের কাছে কি আকলি, আর কিছু সিফাত নেই। আল্লাহর গুণগুলি আবহানিভাবে যেটা বলছে এগুলো তারা সাব্যস্ত করেন। আল কাউলু ফিল কাদর, কাদর শব্দের অর্থ কি? নির্ধারণ করা। কাদর অর্থ কি? নির্ধারণ করা, নির্ধারণ করা। আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এটাও নির্ধারণ করেছেন, কিভাবে চলবে পৃথিবীটাও নির্ধারণ করেছেন, সৃষ্টি কিভাবে চলবে এটাও নির্ধারণ করেছেন, সৃষ্টির কর্ম নির্ধারণ করেছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, সবই নির্ধারণ, সবকিছু কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সবকিছু নির্ধারিত এবং সবকিছু লিখিত। সবকিছু তার তিনি হওয়া চান, সবকিছু সৃষ্টি হয়। সুতরাং এই জায়গাতে এসে কোনোভাবেই বলা যাবে না যে আল্লাহ কোনো কিছুর উপর নির্ভর করে লিখেছেন, বলা যাবে না। আল্লাহ কোনো কিছু নির্ভর হয়ে লেখেন নেই। কথা বুঝেন কিনা? কথাটা আমরা করব বলে আল্লাহ লিখছে এটা না, আল্লাহ লিখছেন বলে আমরা ওইভাবে চলি। আল খালকু সায়রুনা ইলা মা কুতিবা লাহুম, সৃষ্টি ওদিকে যাবে যেটার জন্য আল্লাহ তাই লিখেছেন। বুঝেন কিনা? আমরা ওদিকে যাব যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিমা খুলিকা লাহু, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য আল্লাহ কিছু লোককে সৃষ্টি করে দিয়েছে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। কেন? কোনো কেন নাই। জাহান্নামে সৃষ্টি করে সবাই জাহান্নামে দিলে কিছু বলার নেই। ইমামরা এই জন্য সবাই বলেছেন আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় এটা আদল, জান্নাত দিলে ফদল। আদল এবং ফদলের মধ্যে আছে, কোনো কেনর মধ্যে নাই। কেনটা কারা বলে? আহলুল কাদর ওয়াল ইতিজাল, মুতাজিলা বলে কেন প্রশ্ন করার অধিকার আমার নাই। লা ইউসালু আম্মা ইয়াফআলু,
তিনি কি করবেন এবারে প্রশ্ন করার সুযোগ নেই। ওহম ইউসালুন, তাদেরকে প্রশ্ন করা হবে। এইটা বুঝলে শেষ, এটা বুঝলে আপনার আর ভুল নেই। ততক্ষণ এইটাই থাকবে যে আল্লাহ তাআলা আমার সব নির্ধারণ করেছে, আমি জানি না কি লিখছে, আমাকে বলছে শরিয়া মোতাবেক চলতে। শরিয়া মোতাবেক আমি চলতে থাকলে আল্লাহ আমার দিকে একটু আগাইলে আর একটু তিনি আগায় আসবেন বেশি। আর আমি যদি কেবল তাকে একটু চোখের পানি ফেলতে পারি, তিনি আমার ক্ষমা করে দিবেন। আমি একটু আগে যাই, আল্লাহ আমাকে একটু আগে। আমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন ওয়ালা আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চায় তা আমি দিব। আমি যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রব বলবেন কি বলবেন? হামাদানি আবদি, হ্যাঁ, আমার বান্দা আমার প্রশংসা করবে। আমি যদি বলি আর রহমানুর রহিম, আল্লাহ তখন বলবেন কি? আসনা আলাইয়া আবদি। আর যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। তাই না? নাকি এদিক সেদিক হয়েছে? ঠিক আছে না? সিরিয়াল ঠিক আছে। যখন বলি হ্যাঁ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি বলে? হাযা লি, বলে আবদি মা সাআলা, এটা আমার কাজ, আমি এটার মালিক। দাসত্ব কে পাবে? আল্লাহ। সাহায্য কে করবে? আল্লাহ। বলে আবদি মা সাআলা, আমার বান্দা আমাকে যা চায় তা দিব। এরপর আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দেন। এই জন্য হেদায়েত চাইতে তার কাছে। মূল কথা এটাই, সব নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। তবে বান্দার কাগজ মানে ফেরেশতার কাগজের মধ্যে কিছু জিনিস হচ্ছে মুআল্লাক। ফেরেশতারা তো গায়েবে সময় দিবেন না তিনি, সেটা বুঝেন কিনা? ফেরেশতার কাগজের মধ্যে তালিক আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর তাকদীরের মধ্যে, লিখিতের মধ্যে কোনো তালিক নেই। ফেরেশতার কাগজের তালিক কেন আছে বলেন তো? তাকে তো তিনি গায়েবের সংবাদ দিবেন না। তার কাগজে লেখা আছে সেইটা করে দোয়া করলে সে এটা পাবে, কিন্তু আল্লাহর কাছে নিজের দোয়া করতেই পারবে কি পারবে না এটা নির্ধারিত আছে। তো ফেরেশতা এই জন্য অপেক্ষা করতে থাকে, দোয়া করে কিনা, দোয়া করে কিনা, দোয়া করলে লেখা দিয়ে পাইবে। তবে ইস্তেগফার করে কিনা, ইস্তেগফার করলে মুছো, এতক্ষণ যা লিখছিল মুছে ফেলো, কারণ ক্ষমা গুনাহ লেখা বুঝছো তো। কিন্তু আল্লাহর কাছে শেষটাই লেখা আছে যে তওবা করবে, সুতরাং তার এটা গুনাহ লেখার দরকার নেই। ফেরেশতার কাগজ এটা নেই। এজন্য ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ইনদাহুল কিতাব। আর থেকে বুঝছেন তো, আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই, মুআল্লাক শুধু বান্দার কাছে থাকে। ওই যে মরে গেছিল, আল্লাহর ইচ্ছা, আল্লাহ পরে রেখে গেছে, কথা বলে না? মরে গেছিল কেন? মরে নাই, আল্লাহ তো রেখে গেছে তারা। কিন্তু আমাদের দৃষ্টিতে লোকটা তো একদম শেষ হয়ে গেছিল, কথা বুঝেন নাই? আল্লাহর কাছে কিন্তু তিনি একদিন যাবে, এরপরে এটা হবে, এরপরে এটা সব লেখা, বিস্তারিত লেখা আছে। কিন্তু আমরা তো ভবিষ্যৎ জানি না, আমরা মনে করি শেষ। হাজি মুহলাকাতি, হাদিসটা আছে, এই আমার ধ্বংস বুঝে চলে আসছে। তাহলে আসেন তাকদীরের মাসআলা একটু পড়ি, আর 15 মিনিট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, খালাকাল্লাহুল আশিয়া, خلق الله الأشياء لا من شيء وكان الله تعالى عالما بالأزل بالأشياء قبل কাউনিহা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছুকে লাশাই থেকে। আমরা কি করি? কাঠ থেকে, গাছ থেকে কাইটা এটা বানাইছি, লাশাই থেকে না সাই থেকে? আল্লাহ তাআলা তিনি যা সৃষ্টি করেছেন সেগুলি কোনো অস্তিত্বে ছিল না, বুঝে আসছে? এই জায়গাতে এসে হেরে গেছে কারা? দার্শনিকরা, ফালাসিফারা, ইবনে সিনা সহ এরা। কেন হেরে গেছে? ওদের নিকট মাদ্দা কাদিমা, সৃষ্টির উপাদান সব সময় ছিল। সৃষ্টির উপাদানকে তারা অবিনশ্বর মনে করে, সৃষ্টির উপাদানকে অবিনশ্বর মনে করে, এর কুফরি। কিন্তু সমস্যা এক জায়গায় আছে। আপনি যখন কাবল বলতে থাকেন, আপনি কি একটা বিশাল সময় পর্যন্ত আল্লাহকে সৃষ্টি করেননি বলতে চাচ্ছেন?
অবশ্যই তিনি সৃষ্টি করেছেন সবসময়। এই কথাটা মানে না কারা? আশারি মাতুরিদীরা মানে না। এটা বিশাল সময় তারা মনে করে আল্লাহ তাআলা কিছুই করেন নাই, পরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, মানে আল্লাহ তাআলাকে তারা কর্মহীন বানাচ্ছে। এটা আরেক ভুল। আগেও তিনি করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। তাকে বাধা দিবে কে? তার কর্ম বন্ধ করবে কে? তিনি নতুন নতুন তৈরি করেন। আকাশের তারকা অনেকগুলো আছে, নতুন নতুন মানুষ আবিষ্কার করছে। এমন হইতে পারে নতুন নতুন আল্লাহ এগুলো দিছে, হতে পারে না? কখনো কখনো নতুন পাহাড় হয়, দেখবেন নতুন নদী হয়ে যায়। নতুন নতুন জিনিস আল্লাহ তাআলা ইউহদিসু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি নতুন করে করেন। নতুন করা আর হাদস এক জিনিস না, কাকে বলছে আপনাদের। এরা কি করে? হুদুস অর্থ সবসময় কি করে? ওরা ধ্বংস করতে। এটা এক ভুল। আর নতুন করে না কেন? নতুন করলে নতুন অর্থ করে, নতুন করলে কি হয়ে যায়? হ্যাঁ, হাদিস হয়ে যায়, কেদামে নষ্ট হয়ে যায়। এসবই হচ্ছে ভুল। হ্যাঁ, তাহলে কি হলো? খালাকাল আশিয়া লা মিন শাই, আল্লাহ তাআলা সবকে সৃষ্টি করেছেন, তবে কোনো কিছু থেকে কিছু বানানো নয়। তিনি আদম থেকে উজুদে আনছেন, আদম থেকে উজুদে আনছেন। ওয়া কানা আল্লাহু তাআলা আলিমান ফি আযাল বিল আশিয়া ক্বাবলা কাউনিহা। আল্লাহ তাআলা আপনি যে আসবেন, কাউন হবে, আল্লাহ তাআলা কত কাউন সৃষ্টি কিন্তু সবসময় আছে। জগৎ সৃষ্টির আগে তিনি সব জানতেন কি করবেন না করবেন, তাই তো? না জানতেন না? এইটাই ওয়ালাযী কাদ্দার আশিয়া ওয়া কাদাহা, সে আল্লাহই ঠিক করেছে, সবকিছু নির্ধারণ করেছেন এবং হওয়ার ফয়সালা দিয়েছেন। নির্ধারণ করলে এটা কি করে? অস্তিত্বে বুঝে আসছে কথাটা? অর্ডার আসে। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তো কুন ফায়াকুন হলো কাদা, তাহলে একটা হলো নির্ধারণ, একটা হলো অস্তিত্বে আনয়ন, কাদা ওয়া কাদার। জি, ওয়ালা ইয়াকুনু ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাতি শাইউন ইল্লা বিমাশিয়াতি ওয়া ইলমি ওয়া কাদাই ওয়া কাদারি। দুনিয়াতে এবং আখিরাতে কোনো কিছু আল্লাহর ইচ্ছা, ইলম, ফয়সালা এবং নির্ধারণ বৈধ হয় না। কোনো কিছু। মানুষ কি বলে? জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা নির্ধারিত, তো বাকিগুলি কি হয়েছে? অনির্ধারিত। সব নির্ধারিত। এই যে তুমি হাত তোলা দিছো, এটা নির্ধারিত। কথা বুঝছো? কোনো কিছু অনির্ধারিত নাই। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় কুল সবই লেখা। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সব ছোট বড় সবই লেখা। তারপরে হাত্তাল আইজু আল কাইস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি তুমি কোন কাজটা বুদ্ধিমত্তার সাথে করতে পারবে, কোনটা তুমি অপারগ হবে, এটাও হাত্তাল আইজু আল কাইসু। হাত্তাল আইজু আল কাইসু, বুঝছেন নি? লিখতে পারেন? এটাও নির্ধারিত। কদ্দুর কাজটা করতে পারবেন, কদ্দুর করতে পারবেন না, এটাও নির্ধারিত। হ্যাঁ, সামনে ওয়াকাতাবাহু, শুধু যে তিনি জানেন তা নয়, ইলম আলোচনা করছে, এখন কিতাব আলোচনা করতেছেন। বুঝছেন তো? তাকদীরের স্তর কয়টা? চারটে। এক নম্বর হচ্ছে ইলম, দুই নম্বর হলো কিতাবা, তিন নম্বর হলো মাশিয়া, চার নম্বর হলো খালক। এই সবটি তিনি আলোচনা করছেন। বলছেন, প্রথমে বলছেন যে আলিমান, তিনি জানতেন। তারপর হচ্ছে কাতাবাহু, কেমন? কাতাবাহু লিখে রাখছেন, ফিল লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে এটা লিখে রাখছেন। হ্যাঁ, তারপরে ওয়ালাকিন কাতাবাহু, ওয়ালাকিন কাতাবাহু বিল ওয়াসফি লা বিল হুকমি। এই কথাটা বাতিল। এটা প্রক্ষিপ্ত অংশ। এটা ঢুকাই দিছে মুতাজিলারা। কেন ঢুকাইছে বলেন তো? তারা আল্লাহর চাওয়াকে অস্বীকার করে, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্রদের মধ্যে বেশিরভাগ মুতাজিলা ছিল। মুতাজিলা ছিল, বুঝেন তো? এই জন্য এই কথাটা বাড়তি প্রক্ষিপ্ত। ওয়ালাকিন কাতাবা বিল ওয়াসফি লা বিল হুকমি।
আমি অর্থ কেমন বলেন তো, কেউ অর্থ করতে পারবেন? কিন্তু উনি লিখেছেন গুণ হিসাবে, কোনো কিছুর গুণ দিয়েছে, হুকুম দেন নাই। এটা কেন কইছে বলেন? মুর্তাজা এটা কেন বলে? এই কথাটা একটু কথা প্রক্ষিপ্ত, তা আমরা বলতে বুঝতে পারি কেন এরা এটা কি জন্য বলছে। আপনি আল্লাহ আপনি জান্নাতে জাহান্নামে নির্ধারণ করেন নাই, বলছে এটা একটা ওয়াসফ, একটা হুকুম আছে, ধরেন অমুক জান্নাতে অমুক জাহান্নামে, এটা কি হুকুম। এই কাজ করলে জান্নাত যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে, এটা কি ওয়াসফ। কথা বুঝছেন তো? তাকদীরের মাসলা তো ওয়াসফের বিষয় না, তাকদীরের মাসলা হুকুমের বিষয়, বুঝলেন? কারণ ব্যক্তি কেন্দ্রিক যখন হয় তখন ওয়াসফি হয় না। ওয়াসফ লিখতে গেলেই হুকুম আসবেই। এই জন্য এই কথাটা সবই রীতি কথা, এটা কখনোই মাহবুব রহমতুল এই সব রীতি কথা বলেন নাই, এগুলো অবশ্যই মুর্তাজিলা ঢুকেছিলেন। এটা কেন বলছে? যাতে করে আল্লাহ বান্দার কাম লিখছে এটা বলতে না পারে, বন্দার জন্য গুনাহ লিখছে এটা বলতে না পারে, বন্দার জন্য বিপদের কথা লিখছে এটা বলতে না পারে। অথচ আল্লাহ বন্দার জন্য সব লিখছেন, ভালো মন্দ সবই লেখা। হ্যাঁ, ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ উভয়টাই লিখছে। এটা বন্ধ করার জন্য সালাকিটা করছে, কিন্তু এই সালাকি কাজ হবে না, কারণ এটা তো সব বিরোধী কথা। এর আগে সবই লেখা আছে, সব লিখছে, তার কাউরের মধ্যে কিছু হয় না যার লেখা না লিখলে। এখানে এই কথাটা আসার অর্থ কি? আগের কথার সাথে বিরোধী কন্টেন্ট তৈরি করা। এই জন্য এটা উনি বলছেন বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ উনি এত গায়ে আকল মানুষ ছিলেন না, আকলে পরিপূর্ণ মানুষ ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ। এর হলো এই হচ্ছে সমস্যা। আগেকার দিনে কিতাবের মধ্যে তাদের ছাত্ররা যদি কোনো আকিদা খারাপ হয়, তারা এই উল্টা উল্টা ঢুকায়। যেমন ইমাম বাইহাকির কিতাবের মধ্যে জাহেদ কাউসারি নিজের পক্ষ থেকে শব্দ ঢুকাই দিচ্ছে, বাদ দিয়ে দিছে। কত বড় জঘন্য কাজ করেছে, রেওয়ায়াত গুলিকে শুদ্ধ নয় বলতেছে। কারণ বাইহাকি তার লোক মনে করছে, বাইহাকি তো মুহাদ্দিস, ভুল করেছে দুই জায়গায়, মুহাদ্দিস, সর্বশেষ মুহাদ্দিসদের মধ্যে বাইহাকির ফলে এরকম মুহাদ্দিস আর আসে না। বুঝলেন কথাটা? মুহাদ্দিস আর হাদিসবিদ এক জিনিস না। মুহাদ্দিস হচ্ছে যারা হাদিসের গ্রন্থ লিখছে সনদ দিয়ে। যদি আপনি ভালো করে দেখেন, বাইহাকি হচ্ছে হাকিমের ছাত্র, মুসাদ্দেরকে হাকিম মুসাদ্দের আছে না, হাকিম মুসাদ্দের ওনার ছাত্র। বাইহাকি আসছে ইবনে ফওরাকের পরে, পঞ্চম শতাব্দীতে। পঞ্চম শতাব্দীর পরে কেউ আর সনদ আলোচনা করতো, হাদিসের সনদ দিয়ে আলোচনা করতো, বাইহাকির মতো এত বড় মুহাদ্দিস আসে, বিশাল বড় মুহাদ্দিস। বাইহাকি কি লিখছে, মারিফাতুস সুনান, বিশাল, শাফি মাযহাবের জন্য। বাইহাকি আস-সুনান কুবরা, বিশাল। বাইহাকি শুআবুল ঈমান, বিশাল। বাইহাকি আল কবির, ওটা দোয়াল কবির বোধহয়, ওটাও লিখছে, বিশাল। বাইহাকির এই জন্য বাইহাকির রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না, রেজাল্ট বুঝেন, তার ওস্তাদদের জীবনী পাওয়া যায় না, এর উপরগুলি পাওয়া যায় এখন সবই পাওয়া যাচ্ছে, কিন্তু হলো অনেক সময় এদের বেশিরভাগ মজহুল থেকে যায়। সুনানুস সগীর লিখছে, সুনানুল কুবরা লিখছে। কিন্তু আকীদাতে অনেক জায়গাতে সিফাত ফেলিয়ে সাব্যস্ত করতে পারেন না, সিফাত ফেলিয়ে অস্বীকার করতেন, তবে তিনি সিফাত জাতীয় সাব্যস্ত করতেন, এমনকি সিফাত জাতীয় খবরীয় সাব্যস্ত করেছেন, খবরীয় সাব্যস্ত করেছেন, অলু সাব্যস্ত করেছেন, অলু আল্লাহ উপরে সাব্যস্ত করেছেন, ইস্তেওয়া সাব্যস্ত করেন, কারণ ফেলিয়া। কিন্তু ইস্তেওয়ার বর্ণনা নিয়ে আসছেন সালাফদের থেকে, সালাফরা এটা বলতে জানছে, কিন্তু কেন সাব্যস্ত করে নাই? তার ওস্তাদ দ্বারা প্রভাবিত ছিলেন। ওস্তাদ কি নাম ছিল? আবু বকর ইবনে ফওরাক। ওনার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তিনি এগুলি সাব্যস্ত করতে পারেন না, কিন্তু হাদিসগুলির ক্ষেত্রে কোনো আমানতের কোনো ক্ষতি করেন নাই।
তারা মুহাদ্দিস, তারা জানতেন যে হাদিস বর্ণনা করে আমি সনদ দিয়ে পাইছি, এটা আমি বর্ণনা করে দিই। এই জন্য তিনি ইস্তাওয়াত উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে যে সাহাদা উপরে উঠে আলা ওয়ারতাফা এগুলো আছে, কিন্তু বলছে এগুলো নিবো না। কেন নিবো না? এগুলি বলতে এটা হইয়া যায়, ওই আবার ওইটা দিকে চলে গেছে। কেন উস্তাদ শিখিয়ে দিয়েছে এটা বলা যাবে না, তাহলে শিখিয়ে দিচ্ছে। আমাদের হুজুররা যেমন হাদিস পড়ার পরে, বুখারী হাদিস পড়ার পরে এই হাদিসের উপরে আমরা আমল নাই। ভালো, আপনি আমল করেন না এটা বুঝলাম, কিন্তু এইভাবে বলার অর্থ হচ্ছে আপনি হাদিসকে রদ করতেছেন। এবার আল্লাহ রাসূল হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আপনার কে? আপনি কে? আপনি কে যে রাসূলের হাদিসের বিরুদ্ধে আমার আমল নাই, এই হাদিসে আমরা চলি না, কেন মানবেন না? সুনির্দিষ্ট কারণ দেখা যাইব, মানে এর চেয়ে বড় হাদিস আছে বা এর চেয়ে বলতে থাকতে পারে, কিন্তু শুধু শুধু আপনি অস্বীকার করতে পারেন না যে আমাদের হাদিস আমাদের বিরুদ্ধে চলে গেল। কিতাবুত তাওহীদ পড়লে তাদের মাথা খারাপ হয়ে যাবে। কিতাবুত তাওহীদে ওদের কিছু নাই, সবই হচ্ছে কাদের সালফে সালেহিনের নীতি। কথা কি বুঝছেন? আপনাদের ক্লাস আছে না, এটা শেষ করে ফেলি বিষয়টা দেন, এরপরে পড়েন। আল্লাহ তাআলা নির্ধারণ করছেন এবং ইচ্ছা এটা চাওয়া তার ফিল আজলি বিলা কাইফিন, কোনো কাইফ নির্ধারণ ছাড়া। বুঝলেন তো? মাশিয়া তার চাওয়া কাদিম, মাশিয়া তার কাদিম। মাশিয়া কি এখন চায় না? চায়। তো কিদাম এটা বলতে হবে কাদিমুন নূ হাদিসুল আহাদ বা আউয়ালিয়াতুন নূ হাদিসুল আহাদ, এটা আপনাদের পড়াইছি। হ্যাঁ, ইয়ালামুল্লাহুল মা'দুমা ফি হালি আদামিহি মা'দুমান, যখন নাই সেটাও আল্লাহ জানে, নাই এটা যখন আসবে কিভাবে আসবে এটাও জানেন। ইয়ালাম আন্নাহু কাইফা ইয়াকুন ইযা আওজাদাহু, তিনি অস্তিত্ব আনলে কিরকম এটাও তিনি জানেন। হ্যাঁ, ওয়া ইয়ালামুল্লাহুল মাওজুদা ফি হালি উজুদিহি মাওজুদান। হ্যাঁ, এই যে দ্বিতীয় অংশ, এটা বলছিলাম আমরা কালকে রাতে, বলছিলাম বুঝিয়ে দিলাম কি, যখন অস্তিত্ব আসে তখন তিনি জানেন যে অস্তিত্ব আসছে। এই জানা আগের জানার বিপরীত না, আগেরটা কুল্লি, এটা কি জুজি, এটা আগেরটা হচ্ছে কাবল, আর এটা হলো বাদ। জি, এবং তখনও জানেন যখন আসছে অস্তিত্ব আসছে, যে কখন কিভাবে ধ্বংস হবে এটাও জানেন। আপনি 2000 সালে দুনিয়াতে আসছেন, কথার কথা, আবার কত সালে দুনিয়া থেকে যাবেন, 3000 সালে যদি যান 100 বছর বাঁচলেন, এটা আল্লাহ জানে। আগে অস্তিত্ব আসার আগেও আল্লাহ জানেন যে আপনি আসবেন, অস্তিত্ব আসার পরেও জানছেন যে আসছে। এটা ইয়া পরিবর্তন হয়েছে, শুধুমাত্র অবস্থান পরিবর্তন হয়েছে, যে আগে আদমে ছিলেন এখন উজুদে আসছেন, আবার আফানা হবেন এটাও জানেন। জি, হ্যাঁ, একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন সালার জন্য দাঁড়ায়, তখন তিনি কিয়াম হিসেবে কায়েম হিসেবে জানেন, এই সময় জানেন। হ্যাঁ, ফাকাদ আলিমাহু ফি হালি কুউদিহি, তিনি যখন তিনি জানেন, কেউ বসছে আগে দাঁড়াইছিল, এখন বসছে, এখন জানছেন তিনি, আল্লাহ এটা এখনো জানেন তিনি বসছে, তাই না? কিন্তু এটা দ্বারা ইলমের মধ্যে পরিবর্তন আসে নাই, বুঝলেন কিনা? এই নয় যে যেটা মুতাকাল্লিমিনরা বাড়াইছে, এই কথাটা উনি বাড়াইছে, এরা বাড়াইছে। হ্যাঁ, কোনটা? মিন গায়রা ইয়াতাগায়্যারা ইলমুহু, এর মাধ্যমে তার ইলমের পরিবর্তন হয় নাই। কি পরিবর্তন? এটা কি এটা আগেরটা কি একই জিনিস? তো এই কথাটা বহুদা বাড়াইছে না? আও ইউহদাসালাহু ইলমুন, ইলমের কোনো হাদিস নাই, কথা ঠিক না। ইলম হাদিস কি হয়? এটা হচ্ছে যে আল্লাহ তাআলা এখন এটা করছে, আমি জানছি, এটা আগেও জানতেন, এখনো আবার জানছেন। এটার সাথে তাগায়ুরের প্রশ্নই আসে না। তারপরে তাগায়ুর ইখতিলাফ মতভেদ বন্ধদের মধ্যে হয়, মতভেদ হওয়ার পরে আল্লাহ জানে না, জানেন কিনা? জানেন। আল্লাহ বলছে কাদিয়া আলামুল্লাহুল মুআওয়িকিনা, আল্লাহ তাআলা জানে তাদেরকে যারা কি করে, মানুষদেরকে যুদ্ধে যাওয়া থেকে আটকে রাখে বা জিহাদ যাওয়া থেকে আটকে রাখে, দিন শিক্ষা থেকে আটকে রাখে। আল্লাহ জানেন না? এটা জানেন। তাগয়ির নাম না আসবে কেন? এটা তাগয়ির হবে কেন? এই নামটা দেয়াটাই কাদের থেকে নিছে? বেদাদির থেকে গ্রহণ করা। এই জন্য একটু পর্যন্ত আমরা থাকি। এটা আমরা এই অংশটুকু প্রক্ষিপ্ত, শেষের অংশটুকু
মিন গাইরে থেকে বাকিটা প্রক্ষিপ্ত বোঝাই যায়, কিন্তু তার তর্ক করা লাগে না। জি, আলহামদুলিল্লাহ।